আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা অফিসে কাজ করে থাকি তারা কিন্তু ওয়েবমেলের নামটা অনেকেই শুনি। বাট আমরা ওয়েবমেলের যে ব্রাউজার ভিউ আছে সেটা কিন্তু অনেকে ব্যবহার করি না। আমরা মোস্টলি আউটলুক ব্যবহার করি, কারণ ওয়েবমেলের যে ইন্টারফেস হয় সেই ইন্টারফেসের সাথে আমরা পরিচিত না। তাই আমি আজকের এই ভিডিওতে ওয়েবমেলের যে ইন্টারফেস থাকে সেই ইন্টারফেসের সাথে আপনাদের আগে পরিচয় করে দিব, এবং সামনে কি কি অপশন আমরা এই ওয়েবমেলের ব্রাউজার ভিউতে পাচ্ছি এই অপশনগুলোকে নিয়ে আলোচনা করব। আসুন তাহলে আমরা দেখি প্রথমেই যে কিভাবে আমরা ওয়েবমেলে অ্যাক্সেস করব। ওয়েবমেলে অ্যাক্সেস করার জন্য আমরা শুরুতে যেরকম আমরা জিমেল ইয়াহুতে লগ ইন করার জন্য একটা ইউআরএল টাইপ করি, সেভাবেই আমরা ওয়েবমেলেও ইউআরএল টাইপ করব। প্রথমেই টাইপ করলাম আমি ওয়েবমেল, কারণ আমরা এখন ওয়েবমেলে লগ ইন করবো। সো ওয়েবমেল লেখার পর একটা ডট দিব। ডট দেওয়ার পর আমরা খেয়াল রাখবো যে আমরা কোন ওয়েবসাইটের আন্ডারে ওয়েবমেলে লগ ইন করছি। ফর এক্সাম্পল ওয়েবমেল ডট এক্সাম্পল ডট কম, ঠিক এরকম থাকবে। তো এখন আমি একটা ওয়েবসাইটের নাম এখানে টাইপ করছি, skTechbd.com। আমি টাইপ করে এন্টার প্রেস করব। করার সাথে সাথেই কিন্তু আমার ওয়েবমেলটা সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েবমেলে অ্যাক্সেস করে রেখেছি। সো আমরা খেয়াল রাখবো, প্রথমে দিব ওয়েবমেল, তারপর দিব ডট, তারপরে আমি আমার ডোমেইন নেম অর্থাৎ যে ওয়েবসাইটের আন্ডারে ওয়েবমেলটা আছে সেই ওয়েবসাইটের নামটা লিখব। সো আমি লেখার পর এখানে আমার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে, যেভাবে আমরা জিমেল ইয়াহুতে দিয়ে থাকি ঠিক সেভাবেই তার উপরেই অরেঞ্জ কালার লেখা থাকবে ওয়েবমেল। তো এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এইটার আসার পর আপনাকে আপনার অফিস থেকে যে ইমেল অ্যাড্রেস দিবে, যে পাসওয়ার্ড দেবে, সেটা আপনারা এখানে টাইপ করবেন। সো অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে আইটি একটু কঠিন দিবে। সো আপনারা কঠিনটাই রাখবেন, কারণ এটা আপনার অফিসের ইমেল এবং এখানে অনেক সিকিউরিটি ব্যাপার থাকে। এটা যদি আপনারা সোজা পাসওয়ার্ড দিয়ে দেন পরে চেঞ্জ করেও পাসওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু এটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলোতে অনেক সাইবার অ্যাটাক হয়ে থাকে। তো এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবমেলে অ্যাক্সেস করব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন বাটনে ক্লিক করব। করার পর এটা লগ ইন হয়ে যাবে এবং আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হলো রাউন্ড কিউবের লেটেস্ট একটা ইন্টারফেস। এর আগে যে ইন্টারফেসটা ছিল সেটা ঠিক এরকম ছিল, এবং অনেকে হয়তো বা আপনারা যারা আগে রাউন্ড কিউব ইউজ করেছেন তারা ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়েছেন। বাট বর্তমান সময় সেটা আপডেট হয়ে আমি একটু আগে যেটা দেখালাম সেই ইন্টারফেসে ছিল। এখন যারা আপনারা এখনো এই ইন্টারফেসে আছেন পুরানো ইন্টারফেসে, সেখান থেকে আপনারা লেটেস্ট ইন্টারফেসে কিভাবে যাবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা ইউজার ইন্টারফেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা ডান দিকে যে অপশন দেখতে পাচ্ছেন পুরানোটা সিলেক্ট করা, ঠিক উপরে দেওয়া আছে লেটেস্টটা, এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনারা নিচে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে যে রাউন্ড কিউবের লেটেস্ট ইন্টারফেস আছে সেটা হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে আপনারা এখানে কম্পোজ নামে একটা অপশন পাচ্ছেন, এটা আপনারা সবাই চিনেন। এখানে আমরা ক্লিক করব এবং আমাদের ইমেলকে কম্পোজ করার অপশনগুলো পেয়ে যাব। কম্পোজে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটা চলে আসবে। টুতে আপনারা সবাই জানেন যাকে আপনি ইমেল পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস টাইপ করবেন। এছাড়াও ডান দিকে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে সিসি বিসিসি এই অপশনগুলো চলে আসবে। এরপরে আমরা তার নিচে পেয়ে যাচ্ছি সাবজেক্ট। সাবজেক্টে আপনারা যাকে মেল পাঠাবেন তার সাবজেক্টটা সেখানে লিখবেন। এরপরে আপনারা নিচে যে ফাঁকা ফিল্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেলের বডি, এখানে আপনারা আপনাদের মেসেজ টাইপ করতে পারবেন। এখানে যেটা মিসিং আছে সেটা হচ্ছে HTML ভিউ, অর্থাৎ এখানে আপনি যদি লেখাকে বোল্ড করতে চান, তারপরে ফন্ট চেঞ্জ করতে চান, সেই অপশনটা আপনারা ঠিক এই অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। আর এই HTML অপশনগুলো যদি আপনারা বাই ডিফল্ট রাখতে চান সেটাও সেটিং থেকে বাই ডিফল্ট করে দেওয়া যায়, সেটা আমি সামনের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এরপর বডিতে আপনাদের ইমেল টাইপ করা হয়ে গেলে নিচে আপনারা এখানে একটা ব্লু বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করলে আপনার ইমেল সেন্ড হয়ে যাবে। এরপরে চলে আসবে হচ্ছে অ্যাটাচমেন্ট অপশন। এখানে আপনারা অ্যাটাচমেন্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফাইল অ্যাটাচ করে নিতে পারবেন ইমেলের জন্য। এছাড়াও এখানে একটা অ্যারো একটা আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি আপনার ফাইল
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও অ্যাটাচ হয়ে যাবে। তো এইভাবে আমরা ফাইল অ্যাটাচ করতে পারবো। এছাড়াও উপরে বেশ কিছু অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেভ করা, অর্থাৎ সেভ দিলে আমার ইমেলটা ড্রাফটে জমা হয়ে যাবে। আরও বেশ কিছু অপশন আছে, আপনারা এই অপশনগুলোর সাথে পরিচিত আছেন, বাট এই অপশনগুলো আপনারা ঠিক এইভাবে সাজানো অবস্থায় আপনাদের সামনে পেয়ে যাবেন। এরপরে চলে আসছে হচ্ছে ইমেল। এই ইমেলটা হচ্ছে আমরা ইনবক্স যে ভিউটা পেয়ে থাকি, আগে যেটা পেতাম সেই ভিউটাই। ইমেলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে ইনবক্স, তার নিচেই যে সকল অপশনগুলো আমাদের ইমেলে থেকে থাকে সেই অপশনগুলো পরপর সাজানো আছে। আমরা যদি ইমেল সিলেক্ট করি সেক্ষেত্রে ডান দিকে এখানে আমরা ইমেলের প্রিভিউ দেখতে পাচ্ছি। আর যদি আমরা ইমেলের উপরে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সামনে ইমেলটা সম্পূর্ণ স্ক্রিনে চলে আসবে ফুল ইন্টারফেসে। সো এভাবে করে আমরা ইমেল প্রিভিউ করে নিতে পারবো। আর ইমেল যখন আমরা সিলেক্ট করব তখনই আমরা উপরে বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমরা অনেকেই চিনে থাকি, রিপ্লাই, ফরওয়ার্ড, এই অপশনগুলা পেয়ে যাব। এর সাথে আমরা মোর অপশনে গেলে আরো বেশ কিছু অপশন পাবো। এই অপশনগুলোর বিষয়ে আপনারা আগে থেকে জানেন, অনেকেই পরিচিত, কারণ আমরা ইয়াহু ইমেলে এই অপশনগুলোই পেয়ে থাকি। উপরে আমরা সব রকমের অপশন পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করলে আমরা অনেক সময় ইমেল আনরিড রাখতে চাচ্ছি বা ইমেলটাকে ফ্ল্যাগ করে রাখতে চাচ্ছি, সেই ইনফরমেশনগুলো আমরা ম্যানেজ করতে পারবো। সো ভিউয়ার্স, আমরা লেফট সাইডে ইনবক্সের নিচে যে সকল অপশন পেয়ে যাচ্ছি এগুলোর সাথে আমরা সকলেই পরিচিত। ড্রাফট, সেন্ড, আর্কাইভড, ট্রাশ, এই অপশনগুলো আমরা সকলেই চিনি যারা আমরা ইমেল ইউজ করে ইউজ টু। সো আমরা এই অপশনগুলা এখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখব যে ইমেলের পরে আমরা কি অপশন পাচ্ছি, অর্থাৎ ইমেল যে অপশনে গেছিলাম আমরা তার নিচে পেয়ে যাচ্ছি আমরা কন্ট্যাক্টস। এই কন্ট্যাক্টস অপশনটা হচ্ছে আমাদের যে সকল ইমেল আমরা কন্ট্যাক্ট লিস্ট করে রাখতে চাচ্ছি, যেমন আমরা জিমেল, ইয়াহুতে আমাদের কন্ট্যাক্ট লিস্ট থাকে, ঠিক সেভাবে আমরা এখানে কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতে পারবো। এবং শুধু তাই না, এখানে আমরা গ্রুপ করে নিতে পারবো, গ্রুপ করে একসাথে গ্রুপ করে ইমেলও সেন্ড করতে পারবো। এটা কিন্তু আমরা আউটলুকে করে থাকি এবং এই সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু আমরা মোস্টলি আউটলুক ইউজ করে থাকি, বাট এখানেও আপনারা এটা পারবেন। এরপরে চলে আসছে হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের রেগুলার শিডিউলকে ম্যানেজ করতে পারবেন। এই অপশনটা কিন্তু আপনারা গুগলে পেয়ে থাকেন, ইয়াহুতেও আছে। তো এই অপশনটা কিন্তু এরাও দিচ্ছে। সো আপনারা জাস্ট ক্যালেন্ডারে ঢুকে আপনাদের ডেট, যেই ডেটে আপনারা যে কোনো কিছু একটা শিডিউল রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং সেই ইন্টারফেস ওয়াইজ আপনারা ইনফরমেশনটা ইনপুট দিলেই আপনাকে রিমাইন্ডার দিবে। এরপরে চলে আসছে হচ্ছে সেটিংস। এই সেটিংসটা নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে প্রতিটা সেটিংসের কোনটার কি সুবিধা সেটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে আপনারা সিপি লেখা যে অরেঞ্জ কালারের টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা ওভারঅল এই ওয়েবমেলের যে অ্যাডভান্স লেভেল সেটিং আছে সেই অ্যাডভান্স লেভেল সেটিংয়ে যেতে পারবেন। এই সেটিংয়ের ব্যাপার নিয়েও আমি সামনে আরেকটা ভিডিও দিব, যেখান থেকে আপনারা জানতে পারবেন এই সেটিং থেকে আমরা আরও কি কি অ্যাডভান্টেজ পেতে পারি। এরপরে চলে আসছে হচ্ছে লগ আউট। আমরা এইখান থেকে লগ আউট করবো। আগে আমরা ডান দিকে উপরে কোনায় লগ আউট অপশনটা পেতাম, এখন আমরা পেয়ে যাচ্ছি নিচে। এখানে আমরা পাওয়ার বাটনের একটা আইকন আছে, লগ আউটে ক্লিক করলে সাথে সাথে লগ আউট হয়ে গেল। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।